এই ভিউটা পুরো আমার জানালার থেকে দেখা যায়, আর সবসময় ঠান্ডা বাতাস আছে। আর আমার শ্বশুরবাড়িটার চারিদিকে গাছপালা দিয়ে ভর্তি। আমার এত ভালো লাগে এরকম শান্ত পরিবেশ। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি কেউই তেমন চাষাবাদের সাথে যুক্ত না, সে কারণে এরকম ছায়া পরিবেশ হওয়াতেও কোনো সমস্যা হয় না। আর চারিদিকে ফুল গাছ, আম গাছ একদম ভর্তি। এই কারণে আমার মেয়ে ভীষণ খুশি, কারণ সে যত খুশি ফুল ছিঁড়তে পারে। এখানে মানা করার মতো কেউই নেই, কারণ ফুল অনেক বেশিই ফোটে। সে তার ইচ্ছা মতো সবকিছু করতে পারে। আর এই যে গেট লাগিয়ে রেখেছে যাতে তারা বাইরে না যেতে পারে। বাড়িতে প্রচুর পরিমাণে আম, কিন্তু খাওয়ার মতো কোনো মানুষই নেই, কারণ সবাই নিজের কাজে বাইরে থাকে। আর আমাদের বাড়ি যাওয়ার পরে অনেকগুলো অনুষ্ঠান বেঁধেছিল, তাই সেখানেই যাচ্ছিলাম রেডি টেডি হয়ে। বেশিরভাগই ছিল কিন্তু ধর্মীয় অনুষ্ঠান। সবাই মিলে কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে যেতে বেশ ভালো লাগে। আর এখানকার সবাই বেশ আন্তরিক, সবাই খুব ভালোবাসে আমাদেরকে। আর এবার গিয়ে দেখলাম গ্রামের নদীটা একদম সমুদ্র সৈকতের মতো হয়ে গিয়েছে। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কিছু সময় থেকে যায়, কিন্তু রোদের ভিতরে গিয়েছিলাম যে কারণে বেশি সময় থাকতেও পারিনি।